হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরা সবাই অনেক ভালো আর সুস্থ আছি। তো চলো, আজ ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি। কাল তো তোমরা জানোই ওর বাবা এসেছিল, ওই কিছুক্ষণের জন্যই বাড়ি আসা, যেন কুটুম্বের মতন কিছুক্ষণ এসে তারপরের দিনই চলে যাওয়া। তো ওই কালকে তো দুপুরের দিকে এসেছিল, আজ ভোর 4টে না বাজতেই সে উঠে অফিসে চলে গিয়েছে। ওর অফিসটা অনেকটা ডিস্টেন্স, তাই জন্য ওকে সকাল সকালই চলে যেতে হয়। এই শীতকালে বলো তো কী কষ্ট হয়। তো চলো, এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়েও নিয়েছি। আজ না আমার বিছানা গোছাতে একটু দেরি হয়ে গিয়েছে, উঠতেও দেরি হয়ে গিয়েছে, কারণ ওর বাবাও চলে গিয়েছিল। তারপর আমি অনেকটা ঘুমিয়েও নিয়েছি, আর মিঠিও ঘুমাচ্ছিল। তো মিঠি উঠে গিয়েছে আর আমিও উঠে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। আর এই দেখো মিঠি এখন বারান্দায় খেলা করছে। আর আমাদের এখানে না ভীষণ শীত পড়ে গিয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, তাই জন্যই আর কি ওকে একটু বেশি চাপাচুপি দিয়ে রেখেছি। আর বাইরে না ভোরবেলাটা আর বের করছি না। আর জানো তো আমার একটা ভীষণ প্রবলেম হচ্ছে, জানি না এরকম হয় কি না। যারা যারা মা হয়েছো তাদেরও কি এরকম প্রবলেম হয় আমাকে জানিও তো। তো চলো তোমাদেরকে বলি আমার কি প্রবলেম হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ চুলগুলো, এগুলো আমার হাত দিতে ভীষণ ভয় লাগে। দু এক সময় না আমি এই চুল আঁচড়াতে গিয়েই কেঁদে ফেলি। সেই কান্নাটা কেন জানো, এক জড়িয়ে যায়, আর এক হচ্ছে এত পরিমাণে চুল উঠছে। আমার মনে হয় এই 10-12 দিন যদি আমি চুলটা আঁচড়াই তাহলে মনে হয় সব চুল উঠে যাবে। এই ভয়তে আর কষ্টে আমি অনেক সময় চুল আঁচড়াই না। তো আমি তো চুল আঁচড়েও নিয়েছি। আর এখন ওই যে মা সকালে করেছিল রুটি, আর তো করেছে সবজি ডাল। তো ওই রুটি দিয়ে সবজি ডালটা খেয়ে নিচ্ছি। মা তো কাজে যাবে, তাই সকালেই উঠে রান্না করেও নিয়েছে সবজি ডাল আর একটা ভাজা আর ভাত। তো ওই সবজি ডালটা একটু বেশি করেই করেছিল, আর সেটাই না আমি ওই সকালে খেয়ে নিয়েছিলাম। আর দেখো কাকিমা এসেছে এখন দুধ দিতে। তো ওই যে পুচকিটা, ও না কিছুদিন আগেই মিঠির মতো ছোট ছিল, আজ কত বড় হয়ে গিয়েছে। তো দেখো এদিকে মিঠিও এটা নিয়ে খেলা করছে, আর ও এসেছে মিঠির সাথে খেলা করতে। ও প্রায়ই আসে এদিকে দেখতে, আর বুনু বুনু করে বুনুর সাথেও খেলা করে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ মিঠি কতটা ছটফট করছে। আর জানো তো আগে না ওই যে দোলনার মশারিটা ছিল ওটাই দিতাম, কিন্তু এখন আর ওটা ও রাখতেই চাইছে না। ওটাতে এক লাথি মেরে পা বাইরে বের করে দিচ্ছে, নইলে হাত দিয়ে টানাটানি করছে। তাই জন্যই আর কি এই বড় মশারিটা দিয়েছি। এটা ওই বাড়ি থেকে আসার সময় মা পাঠিয়েছিল, বলেছিল ওতে আর কিছুদিন পর হবে না, ও হাত ছোড়াছুড়ি করবে, তখন তুই এটাই টানিয়ে দিবি, দেখবি এটাতে অনেকটা ভালো থাকবে। তো সত্যি কথাটা খেটেও গিয়েছে। আর দেখো মিঠি এত ছটফট করছে যে ও দোলনার উপরে পাও তুলে দিচ্ছে। এরকম এখন প্রায়শই করে। তো চলো, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে অবশ্যই করে আমার পাশে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সবাই আমার ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট করো। তাহলে চলো তোমাদের এই ভালোবাসাগুলো আমাকে দিতে থাকো, তাহলে না আমি নতুন একটা ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পাই। আর জানো তো এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এর সঙ্গে থাকতে থাকতে আমি অনেক দিনগুলোই ভিডিও দিতে পারি না, কারণ ভীষণ সময় চলে যায়। আর ও না কোনো দিন ভীষণ জ্বালাতন করতে থাকে। তো সেই দিনগুলোতে আর তো ভিডিও মেক করা হয় না, তাই জন্যই দিতে পারি না। তো তোমরা তাই বলে কেউ আমাকে এড়িয়ে চলে যেও না, অবশ্যই করে আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো। আর মা তো কাজে চলে গিয়েছে। আর তারপরে ওই যে বাসন কোসনগুলো মেজে নিয়েছি, আর এনেছিল বাবু কিছু মাছ, সেগুলো কেটে আর ফ্রিজে রেখে দিয়েছি। আর এই এখন মিঠিকে আমি স্নান করিয়ে দিয়েছি। আর ওকে না আমি প্রায় 11:30 থেকে 12টার মধ্যে স্নান করিয়ে দিতে চেষ্টা করি। তো ওই 11:30 থেকে 12টার মধ্যে স্নান করিয়ে খাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই। তো দেখো সেরকমই ব্যতিক্রম কিছুই হয়নি, ওকে স্নান করিয়েও দিয়েছি। আর এখন ওই যে কাজলটা পরিয়ে দিচ্ছি। আর জানো তো এই কদিন আমি দেখছি মিঠিকে আমি তো কাজল পরাই, তো সেখানটা যেন কেমন একটা সাদা সাদা হয়ে গিয়েছে। আচ্ছা তোমরা যারা যারা মা হয়ে গিয়েছো তারা তারা প্লিজ আমাকে একটু বলো না, যদি আমার ভিডিওটা দেখো, যে আমার পুচকি বেবিটাকে আমি কি কাজল পরাবো যাতে সাদা না হয়। আমি ভেবেছি ওকে আর কাজল পরাবো না কিছুদিনের জন্য,
তারপরে দেখি একটা ভালো কাজল যদি পাই। আমি চেয়েছিলাম একটা হিমালয়ের কাজল আনি, কিন্তু সেটা আমি কোথাও খুঁজেও পাইনি। তাই জন্যেই অগত্যাই এই সুগারের কাজলটা আমাকে পরাতে হচ্ছে। আর এটা আমি এই 3 মাস ধরেই পরাচ্ছি, মানে ওর বয়স যতদিন ততদিন ধরেই পরাচ্ছি। কিন্তু এতদিন কিন্তু এর সাদাটা দেখতে পাইনি। এই কাল পরশু হচ্ছে সাদাটা আমি দেখতে পেয়েছি। তো আমি ভেবেছি আমি কাজলটা পরাবো না। তাও কি বলো তো, বাচ্চা তো বাইরে যায়, আর ও এত বাইরে যেতে ভালোবাসে। ওকে না কাজল না পরে আমি বাইরে যেতেই দিতে পারি না। আর মা বাবু তো বলতেই থাকে একটু কাজল পরিয়ে দে। আর জানোই তো বাঙালি আমাদের সমস্ত কিছুতেই সবাই বলে নজর লেগে যাবে বাচ্চার। জানি না এটা সত্যি কি না, কিন্তু মা হয়ে এখন আমার বাচ্চার প্রতি যে যা বলে আমি সেটা না যদি ভালো হয় আমি করার চেষ্টা করি। জানি না কে কেমন। তো আজ না আমি ওই মিঠির কানটা পরিষ্কার করে দেবো। আমি এটা ওর প্রত্যেক সপ্তাহে একবার করে করার চেষ্টা করি। আর দেখো এই বার্ডসগুলো দিয়েই আমি করি। আর একটা ভালো বার্স আছে, সেটা আমি এখন আর খুঁজে পাইনি। তাই জন্যই আর কি এই বার্সটা দিয়েই করলাম। তো আমি না ওর কানে কোনো কিছু অন্য কিছু দিই না। ও যে তেলটা মাখে সেই তেলটাই একটুখানি লাগিয়ে নিয়ে কানের বাইরেটা আর কানের সামনেটায় একটু পরিষ্কার করে দিই। তাতে কি হয়, ওর কানে দেখতাম আগে লাল লাল কেমন একটা হয়ে থাকতো, সেইটা আর থাকে না। খুবই নোংরা পড়ে দু এক সময়। তো আমি ওটা প্রত্যেক দিন করি না, ওই সপ্তাহে 1 দিন করি। তো সেটাই আমি আজকে ওকে করে দেবো। আর এটাতে না ও বেশ ভালো মজা পায়। কিছুক্ষণের জন্য চুপচাপ থাকে, আবার যখন শিরশির করে তখনও ওরকম ছটপটও করতে থাকে। তো তোমরা কারা কারা মা হয়েছো আমাকে একটু জানিও তো। আর তোমাদের কি কি প্রবলেম হচ্ছে সেটাও জানিও। বিশেষ করে এরকমভাবে চুল উঠছে কি না সেটা জানাবে। আর তোমাদের খেতে কার কীরকমভাবে খাওয়ার পরিবর্তন হয়েছে সেটা জানাবে। আমি না এখন ভীষণভাবে মাছ আর এই মাংসগুলো খাওয়াটা অ্যাভয়েড করার চেষ্টা করছি। আমার না এগুলো খেতে একদমই ভালো লাগে না। তো চলো, এদিকে দেখো মিঠির আমার কাজল পরিয়ে আর কান পরিষ্কারও হয়ে গিয়েছে। আর ওই যে বড় মশারিটা দিয়েছিলাম কেন জানো, এই মশার কামড়ের জন্য। দেখো মেয়েটাকে মশার কামড়ে পুরো ফুলিয়ে দিয়েছে, আরও যেখানেই কামড়ায় সেখানেই এরকম ফুলে যায়। খুব ভয় করে। ওই জন্যই তো ওই যে ওষুধটা ওই সেই মাসি পিসি হয়েছিল তখন ডক্টর দিয়েছিল, সেটাই আমি এখনও লাগাই। আর দেখি ওষুধটাই না ভীষণ কাজ করে। তাই জন্যই আর কি ওষুধটা একটা আনিয়ে নিয়েছি, ওই মেডিসিনটাই ওকে দিই মলমের মতন, ওটা দিলে বেশ ভালোই হয়। আর দেখো মিঠি এখন ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়লে ও খুব শান্ত থাকে, নড়াচড়াও তো একটা বেশি করে না। তাই জন্যই আর কি দোলায় শুয়ে দিয়েছি। আর এখন আমি ওই স্নান করার আগে ওর যে কাপড়গুলো ওর ভিজে গেছিলো সেগুলোই আর কি কেচে আর মেলে দেবো। মেলে দেবো না, কেচে রেখে একটুখানি ওই ডেটল জলে দিয়ে দেবো। ওটা একটু ভিজতে থাকবে আর ওই জীবাণুগুলোও একটু মরে যাবে। তো তাই জন্য আমি ওই স্নান করার আগেই কেচে দিই, দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। আর তারপরে স্নান দান করে মেলে দিয়ে একেবারে খেতে যাই। তো জানো তো বাচ্চা এখন ও যত বড় হচ্ছে দেখছি ওর কাপড় চোপড় অনেক বেশিই পড়ছে। কেন বুঝতে পারছি না। ছোটোবেলায় নয় বেশি হিসি করতো, পটি করতো, কিন্তু এখন তো কমে গিয়েছে। বাট ও যেন সেই একই রকমের পটি হিসিটাই করে যাচ্ছে। ওই দিনে 5-7 বার হলেও পটি করে দেয়। আর এরকম 6-7 বার তো হিসি করে। তোমরা আমাকে জানিও তো বেবির এটা নর্মাল কিনা। আমি তো ডক্টরের কাছে যাব, কিন্তু অনেক দিনই যাওয়া হচ্ছে না। ওই বাড়ি থেকে এসে তারপরে ভ্যাকসিন ছিল সেগুলোর জন্যই আর কি যাইনি, এবারে যাব। তো তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম, তোমরা যদি কেউ একটু জেনে থাকো আমাকে জানিও। তো দেখো এখন আমার স্নান হয়ে গিয়েছে আর আমি চলেও এসেছি। ওই যে ভিজিয়ে রেখেছিলাম বললাম না, ওগুলোই এখন মেলে দিচ্ছি। আর যেই গাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমরা ওই ওর কাকার ছিল। ওর কাকা তো খুবই ছোট, তাই ওর কাকারটাই ইউজ করছি। ওকে না এটাতে করে চড়ালে বেশ ভালো আরাম পায়। দু এক সময় তো ওই ঘুরতে ঘুরতে ঘুমিয়েও পড়ে। তাই জন্যই আর কি এটাতে ওকে চড়াই। আর তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ না ঘুমিয়ে নিয়েছিলাম, রেস্ট নিয়ে নিয়েছি। আর এই যে এখন তোমাদের মিঠি উঠে গেছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় ঠিক 3:30 বাজে। আর দেখো ওর ঘুম ঠিক ভেঙে গিয়েছে। আর ও জানে এবার ওকে ঘুরতে নিয়ে যাওয়া হবে। তাই জন্যই ও আরও একটু কুই কুই করছিল। আমি তাই জন্য তাড়াতাড়ি করে কোলে নিলাম যাতে কান্নাটা না করে। আর কি বদমাশ জানো, ঘুরতে যাওয়ার সময় হলে ঠিক ওকে আর কেউ ডাকতে হবে না, ও নিজে থেকেই উঠে যাবে আর একটু কান্না করবে। আর বলো তো, এত বাইরে এখন শীত পড়েছে,
আর এইভাবে কি আলগা পাঠানো যায়? ও মোটে সোয়েটার জামা পরতেই যাবে না। স্নান করার সময় কোনো কান্না করবে না, কিন্তু এই সোয়েটার জামা পরার সময় ওর যে কী বিরক্তি বোধ হয় আর কী যে কান্না করে সেটা না ধারণারও বাইরে। তো চলো, তো ওকে তো ওই বাবুর সাথেই পাঠিয়ে দেবো গাড়িতে করে। আর ও ওটা চড়তে তো ভীষণই ভালোবাসে। আর দেখো ওর আমি রেডি করেও দিয়েছি, আর এখন ওকে আমি বাবুর কাছে দিয়ে দেবো। তো বাবু রেডি হচ্ছে ওইদিকে, আর আমি একটু ওকে নিয়ে এখন ওই ঘুরছিলাম উঠানে। আর ও না আমার কাছে থাকতে যেমন ভালোবাসে, ওর দাদার কাছেও না একটু বেশি সময় থাকতে বেশ ভালোবাসে। তো ওই যে মিঠির এখন ঘোরার জিনিস রেডি হয়ে গিয়েছে আর বেরিয়েও আসছে, এখানে মিঠি যাবে ঘুরতে। ও অল্প কিছুতেই এত বিরক্ত হয় যে কান্নাকাটি করে ফেলে। ও না মোটেই ধৈর্য রাখতে পারে না। জানি না সব বাচ্চা এমন হয় কি না, কিন্তু ও যে এত দুষ্টু, মানে এত ধৈর্য কম, এটাই আমি বুঝে পাই না। তো ও চলে গেলে আমি বাড়ির কিছু কাজও সেরে নিয়েছি। আর ওই দেখো দাদার সাথে ঠিক ঘুরে বেড়াচ্ছে। এখন কিন্তু ওর কোনো কান্না নেই। তো চলো, আজ আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো তোমরা সবাই কিন্তু ততক্ষণ অনেক ভালো থেকো আর সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর তোমরা দেখে নাও মিঠি কত সুন্দরভাবে ঘুরছে। আর ও না এভাবে পুরো পরিবেশটা দেখতে ভীষণ ভালোবাসে। তো দেখো ওকে দেখে মনেই হচ্ছে না যে ও কখনোই এখানে আসেনি বা এগুলো দেখেনি। দেখো চোখ ফিরিয়ে ফিরিয়েই দেখে যাচ্ছে।